এগুলো দেখ সারেগামা গুলো। আজকে তো ছেলে কলেজে যায়নি। তো হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে সকাল সকাল, কালকে তো দেখলেন শিবরাত্রি করেছি। তো অনেক রাত সকাল হয়ে গেছে, 5:30টার সময় বা 6:45টার সময় ঘুমিয়েছি। তো এবারে সকাল সকাল উঠেছি, উঠে স্নান করে নিয়েছি। মানে ঘুম থেকে উঠেছি তখন 10টা বাজে। উঠে স্নান টান করে নিয়েছি, করে তারপরে এবারে দেখি ছেলে এখানে ল্যাপটপে কাজ করছে। তারপরে আমি এবারে কি করা যায়, খাওয়া দাওয়া করে নিই। কালকে তো ভাত খাওয়া নেই কালকের থেকে, তো আজকে একটু ভাত খাবো। ভাত টাত খেয়ে তারপরে দোকানে যাবো। প্রতিবার আমাদের গাছের বেলপাতা দেখুন বাবা তুলে নিয়ে আসলো, একদম পরিষ্কার বেলপাতা। আর মা পুজো দিচ্ছে, মালা টালা সব দেওয়া হয়ে গেছে, এবার পুজোর জোগাড় হচ্ছে। এবারে মা পুজো করবে, আজকে তো বৃহস্পতিবার। এবার আমার স্নান টান হয়েছে, খেয়ে দিয়ে আমি কি করবো, এবারে দোকানে যাব। মা পুজো করুক। বেলপাতা গুলো কি সুন্দর পরিষ্কার দেখুন। গাছের তো হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গেল টাটকা। বাবার মাথায় দেবো, বাড়িতেই হয়েছে তো বাবার মাথায় দিই। কিনা বেলপাতা তো ভালো। দেখি এই যে মাছ ভাজা দিয়ে, গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে। ভাত না খেলে হয় না, কালকে তো শুধু সারাদিন ফল খেয়েছিলাম। মন্ডল বাবু একটা বাটি নিয়ে এসে তো। মা ফল নিয়ে বসেছে, ও বাড়িতে দেবে, কারণ কালকে তো দেওয়া হয়নি। গুছিয়ে দিন, আমি আবার দিতে যাবো। একটা প্লাস্টিকের বাটি নিয়ে এসো। আমি যেতে থাকি, আপনারা দেখতে থাকুন। শর্ট ভিডিও করতে এসেছিলাম দাদাদের ছাদে, কিন্তু অনেকগুলো করেছি তো। আর দেখুন ওদিকে সূর্য উঠেছে, দেখুন সূর্যটা দেখুন, বড় স্ক্রিন করে পুরো দেখান, বড় করে একটু লতা পাতা নিয়ে। তো এখনো মানে সূর্য ডোবেনি, তার মধ্যে আমার শর্ট ভিডিও হয়ে গেল। তো এখানে বসে আছি হেলান দিয়ে, খুব ভালো লাগছে। আর দূরে দেখুন অ্যাক্রোপলিস মল দেখা যাচ্ছে, দেখেছেন? আমাদের দাদার ছাদ দিয়ে অ্যাক্রোপলিস মল দেখা যায়। তো আমি একটু বসে আছি, একটু ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা। তো দেখুন এখানে বসার জায়গা করেছে দাদারা, আর ছাদটা কি সুন্দর হয়েছে। তো খুব ভালো লাগছে, একটু বসে আছি। তো একটু পরেই আবার বাড়ি যাব। দাদা সেইটা দেখেছেন কি সুন্দর গোল, আমার ভীষণ ভালো লাগে সেইটা, দারুণ। এই সিঁড়ি দিয়ে বেশ শুটিং করতে হেভি লাগে, দারুণ, খুব সুন্দর, দারুণ, কি সুন্দর দেখেছেন সিঁড়িটা, খুব ভালো লাগছে। এই নেমে গেলাম, গোল 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 করে দাদা সিঁড়ি থেকে নেমে গেলাম। এবারে বাড়ি থেকেই দেখা হবে। দাদা নতুন বাড়ি থেকে শর্ট ভিডিও করে আসলাম, খুব গরম লেগেছে। কালকে তো শিবের মাথায় বেল দিয়েছিলাম, সেই বেলগুলো মা তুলে রেখেছে। ও বাড়ি দিয়েছি, আবার আমাদের দাদা বেল দিয়ে কালকে টক দই এনেছিল, খাইনি, সেই টক দিয়ে বেলের পানা করে দিয়েছে। খুব গরম লাগছে, এমন বেলের পানা করে দাও, বেল আর হচ্ছে দই। হেভি যেতে চিনি দাওনি তো? এত গরম লাগছে, ছাদের উপরে এত রোদ। আপনাদের তো সূর্যটা দেখালাম, সূর্যটা এখনো গোল হয়ে রয়েছে, খুব সুন্দর আছে, ভালো লাগলো। ওই সূর্যটা দেখিয়ে কিছুটা শর্ট ভিডিও তুলেছি, খুব ভালো লেগেছে। এটা খাচ্ছি, এটাও ভালো লাগছে। এবারে তো গরম পড়ছে, সারাদিন দইয়ের পানা, বেলের পানা, আমের পানা এইসব খাবো। তারপরে নেবু পানি, এগুলো তো আমার ভীষণ ভালো লাগে। গ্লুকন ডির জল,
আমি তো আর কিছু খাবো না, শুধু জল ঢালা ভাত, রাতেও জল ঢালা ভাত, ধরো মাছ ভাজা, আলু মাখা, মানে গরমকালে এগুলো। আর গরমকালে কোনো অত বড় ভিডিও আর হবে না, রান্না বান্না আমার ভালো লাগবে না গো। এইটাই আজকে করে এসেছি, জানো হচ্ছে কি গরম লাগছে, জামা প্যান্ট সব খুলে দিয়েছি। আর কদিন পর থেকে আমার এসি চলবে। আমি এখনো এসি চালাইনি, আজকের জন্য এত গরম লাগছে মনে হচ্ছে এসি চালাই না, আমি চালালাম না। কারণ হচ্ছে না, এখন থেকে ঠান্ডা খাওয়া ঠিক না। হুম, ওমা হবে না। আবার একটু খাবো, 2 গ্লাস। সবকিছু ছাড়া যাবে, এগুলো ছাড়া যাবে না, এগুলো আমার ভীষণ প্রিয়। হুম, ঠিক আছে, আমি আস্তে আস্তে করে খাই। বালিগঞ্জ বাজারে এসেছি। শসা কত? শসা কত? সব সবজি, লাউ, এখানে শসা কত আছে সব দাদা দেখছে। বাজারে চলে এসেছি এখন, যে সবজি কিনবো। এগুলো খুব সুন্দর। আমি শসা দেখছে দাদা, শসা নেবে, শসা বাচ্ছে। আর কুমড়ো কত। গেছিলাম বাজার থেকে, পেঁয়াজ নিয়ে তোমার দাও, পেঁয়াজ গুলো একটা কেটে তোমার দেখে দেখে ওরা পেঁয়াজ গুলো। এটা হচ্ছে নতুন পেঁয়াজ তোমার, এগুলো কি বড় বড় পেঁয়াজ, আর এটা হচ্ছে পুরোনো পেঁয়াজ। এগুলো তুমি ভাবতেও মেনে খেতে পারো না, ওটা দেখেছো তোমার পেঁয়াজগুলো, দেখেছো কত বড় বড়। এই পেঁয়াজ এনেছি, তারপরে কি বলে লাউ, তারপরে যে মাথার তেল নিয়েছি, থোর দেখেছো, থোর কি মোটা থোর, ও দেখো থোরটা দেখো না। আর এখানে আলু আছে, নতুন আলু, টমেটো, টমেটো দেখো না, দেখো দেখো ভালো, দেখো টমেটো, দেখো টমেটো 8 টাকা কিলো। হ্যাঁ 5 টাকা কিলো। আরে বিক্রি হচ্ছে বাজারে। ইমা কি গো, বলছে 8 টাকা কিলো। কোনটা? টমেটো কত কিলো? 8 টাকা। 10 টাকা। এই দেখো, এগুলো কি এক কোয়া পেঁয়াজ না? ওই কাপড়টা দেখো, পেঁয়াজটা রেখে দাও। হুম, যখন পাবে তখন। পেঁয়াজ কোনদিন 1 কোয়া হয় না। ও রসুন হয় 1 কোয়া। বিনসটা দিয়ে দাও। একটা মানে ব্যাগ খুলতে পারছি না, ক্যাপসিকাম দেখো না, এত টাইট হয়েছে। বেশি নিইনি এক বাবা, কততেই একদম গাবলা। এটা হচ্ছে ড্রাই ড্রাই চিলি চিকেন বানাবো বলে এনেছি। কারণ এই যে পাঁপড় অনেকদিন আসেনি, মাদুরি পাঁপড়ের একদম পুরো প্যাকেট, এক কিলো। 1 কিলো প্যাকেট নিয়ে চলে এসছে। আর কুমড়োটা দেখো, কুমড়োটা দেখো, খুব ভালো। লাল টুকটুকে টুকটুকে কুমড়ো। কুমড়ো দিয়ে বানানো। কুমড়ো ঝোল আর একটু কুচিয়ে আলু দিয়ে দেবে। এটা বিনস দেবে, বিনসটা কুমড়ো ঝোল মাছের ঝোল। বিনস। এটা কেন এখন ধরলে, এটা সরাও, সেই তো খাবে না, ফেলে দেবে এগুলো। হয়ে গেল। এখানে বেসন আছে, আচ্ছা কি করবো বল? তারপরে কি বলে, এবার এসব বাজারটা যা করে নিয়ে আসলো, এবার রান্না করবো। এবার বাবা আলু কাটছে, ঠিক আছে, কাটাকুটি করে আবার রান্না হবে। হাত প্র্যাকটিস করছে।
বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, এসে আবার ছেলেকে নিয়ে হারমোনিয়াম বসেছি, টিভি রান্না করতে গেলাম। ছেলেকে তো গান শেখাতে গেছিলাম, গান শিখে চলে আসলাম রান্নাঘরে তেল নিয়ে। 3টে জায়গা 3টে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করবো, তার জন্য কড়াতে সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দেবো তোমার জিরে, একটু ভেজে নিই, তারপরে আদা দেবো। আদা দিয়ে দিলাম, হলুদ, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মশলাটা কষে নিই। হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে আমি এটা নেড়ে নেবো ভালো করে। বড় বড় করে লাউ কেটেছি, লাউটা তো খুব কুচি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা গান করছে, খিদে পেয়েছে, ঘুমিয়ে গেছিলাম, ও বেরিয়ে গেছে, বাজারে গেছিলাম। এই যে। তারপর আরেকটা কড়াই আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এর মধ্যে আমি একটু আদা দিয়ে দেবো। এবার আমি সবজি করবো, তোর দিয়ে আলু দিয়ে, কুমড়ো দিয়ে আমি জিরে দিয়ে দিলাম। আর এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে কষে নিই। এটা এটা আমি কি করবো, থোড় করবো। থোড় দিয়ে, বিনস দিয়ে, আর ক্যাপসিকাম দিয়ে, সব কিছু দিয়ে আমি এটা চচ্চড়ি মতন করবো। কুমড়ো দেখছি, কুমড়ো নিয়ে এসছি, কুমড়োটা দেখুন না কি লাল লাল। কুমড়ো দেখে আর পারলাম না, আমি যে কুমড়ো খাবো না, কুমড়োটা এত সুন্দর না, দেখে আর পারলাম না, নিয়ে চলে আসি। এর মধ্যে আবার থোড় দেবো। তারপর এর মধ্যে আমি থোড় দিয়ে দেবো। ভাজা করার জন্য ধুয়ে নিয়ে চলে আসছি, লেজা, মাথা, দাগা সব রকম আছে। আমি মাথাগুলো আগে ভেজে নিই, দুটো মাথা দিয়ে দিই আগে। মাথাগুলো ভাজা হয়ে, ঝোলটা হয়ে গেছে, ঠিক আছে, একদম টকটকে ঝোল। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। লেজা লেজা লেজা, আর হচ্ছে এই যে মাথা, মাথা, আর হচ্ছে এই দাগা। ঠিক আছে, আমার হয়ে গেল মাছের ঝোল। ঠিক আছে, দারুণ, সব চুপে গেল। এবার আমি কি করবো, এখানে এটা ঢাকা দিয়ে দেবো, থোড় সব কিছু দিয়ে। কেমন হলো, থোড় দিয়ে, বিনস দিয়ে, কুমড়ো দিয়ে, দেখেছেন একদম কুমড়ো টুমড়ো দিয়ে মাখামাখি হয়েছে। কুমড়োগুলো দেখলেন তো কি সুন্দর কুমড়োটা। ঠিক আছে, এটা হোক ততক্ষণ। দেখে দেবো, পেঁয়াজ খাই, কাঁচা লঙ্কা নিয়ে। রান্না করে নিয়ে চলে এসেছি, লাউ দিয়ে করেছি, দেখেছেন, লাউ দিয়ে একদম মাছের ঝোল। আর এখানে হচ্ছে তোর, আমি নেই, তুই তো খাবি না, একটু খেয়ে দেয়, জল খা, হাত সরিয়ে দে, সরিয়ে দে, উপরে তোর হাতটা উপরে তোর, খা, একটুখানি খেয়ে দে। কি ব্যাপারটা, খেয়ে দেখতে হবে বাবা, ভালো মন্দ সুখ দুঃখ সব দেখতে হবে। আমি
আমি একটু খাই, থোর করেছি, বুঝেছেন? আমার ছেলে খায় না, আমার বাড়ি ডাল আলু, আলু ভাতে ওইটা খাচ্ছে এখন, এটা খায় একটু। আমি থোর রান্না করেছিলাম, থোরটা খাচ্ছে। এখানে শরীর এটা বাটিতে রাখছে না। এই নে, এটা রাখ, রাখা। এই যে পাঁপড়, অনেকদিন পরে আবার পাঁপড় এসে গেছে, আজ বাজারে গেছিলাম, পাঁপড় এনেছি, ব্যাস। পাঁপড় খাওয়া শুরু হয়ে গেছে আমাদের, ভেবে রাখবো মাধুরী পাঁপড় খাবো। বাড়ির থোর খাচ্ছি, থোরে প্রচুর পরিমাণে আয়রন আছে, যাদের আয়রনের অভাব আছে শরীরে, অ্যানিমিয়া আছে, তারা এই খাবে, কাঁচকলা, থোর, এগুলো ভীষণ ভালো। এটা তো আমি খাবো, মা খাবে। আমার ছেলে খাওয়া হয়ে গেল ডাল, লাউ দেখেছেন? আমার ছেলে খুব লাউ খায়, কেন? লাউ গোটা গোটা দাঁড়া, গরম বাবা, ও লাউ মানে ঝপঝপ করে খেয়ে নিচ্ছে। দেখে দেখে খাও বাবা, এত লাউ খাও বাবা, খাও, ঝোল খাও, খাও, সামনে নিয়ে আস্তে আস্তে করে খাও। আমি একটু নিয়ে নিই, আমি মাথা খাবো, মাথা, কারণ নালে মাথা আমাদের এই মাছ দিয়ে, দেখি কোনটা বড় মাথা, এই বড় মাথাটা খাবো, কারণ মাথা শেষের দিকে, জ্যান্ত যে মাছ নিয়ে আসলাম সেই মাছের গল্প হয়ে গেছে, খালি লাউ খেতে হবে। ও লাউ, বুঝেছে? এখন হচ্ছে গরম পড়ে গেছে, হ্যাঁ, আর কিছু সবজি চলবে না, শুধু লাউ, শুধু লাউ খেতে হবে। লাউ খাও, লাউ লাউ লাউ, আর এই যে মাথার উপর একটু জল দিয়ে দাও, ঠিক আছে? এখন সব সরিয়ে দাও, দিয়ে খেতে থাকো। একটা লাউ খাই, বাবা লাউগুলো দেখে নরম, খাচ্ছিস বাবা লাউগুলো, ভালো হচ্ছে? ওই দেখো আমার ছেলেকে লাউ, গোটা গোটা লাউ খেয়ে নিচ্ছে। লাউ এতই ভালো, মানে গোটা 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 খাওয়া যায়। গরম, লেবু চিপে চিপে খা, ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে। দেখুন না, একটু টিপটিপ করছে, লাউটা দিয়ে একটু ভাত মাখিয়ে খাই, দারুণ। খুব সুন্দর। আমি বাজারে গেলে কিছু না, লাউ লাউ আনবো, জানি একটা আছে, আবার একটা, আবার কালকে বা পরশু যাবো, আবার লাউ নিয়ে আসবো দুটো, আমরা কন্টিনিউ লাউ আসবো, লাউ, কাঁচকলা, তো মানে যেগুলো আমার শরীরে দেবে সেগুলো আনাবো, আমি জানি না, মা খুব রেগে যা, তুই যা খাস তাই জানি, ছোট জিনিস আনবি না, মাছটা জ্যান্ত মাছ তো। ঠিক আছে, পাপড়টা খা, কি করছিস? ও সে জ্যান্ত মাছের উপর যে চালটা আছে সেটাও কুটে কুটে বাঁধছিস, ওপর ছাল খাবে না, তেল খাবে না, মাংসের চর্বি খাবে না বাবা, ডিম করে
সকাল থেকে যা যা করলাম সবকিছু তো তুলে ধরলাম আপনাদের কাছে। ছেলেকে ছেলে বাজারে গেছিলাম, গান করালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার নতুন বন্ধু হন তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা আগে দেখবেন, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সবার দেখা হবে। তো এখনের জন্য টাটা।